নমস্কার বন্ধুরা, এই গাছটা আপনারা দেখতে পাচ্ছেন। আশা করি আপনাদের কাউকে বলতে হবে না যে গাছটা কি গাছ। এই গাছটা তাও বলে দিই একবার, এটা কামিনী ফুল গাছ। এই গাছটাকে আমি 5-6 মাস আগে নিয়ে এসেছিলাম নার্সারি থেকে, তবে থেকে গাছটাতে হাত দেয়নি। এই পলিথিন প্যাকের মধ্যেই রয়েছে। আজকে এই গাছটাকে একটা বনসাই লুক দেব, আর গাছের হার্ড বোন করবো, ওয়ারিং করব, রিপোর্টিং করব। আর এটা এখন মার্চ এপ্রিল টাইম, তো এখন রিপোর্টিং হার্ড পুনিংয়ের জন্য এটা গাছের জন্য সবচেয়ে বেস্ট টাইম। আর অবশ্যই রিপোর্টিং করার আগে একবার দেখবেন মাটিটা শুকনো কিনা, কারণ শুকনো মাটিতে রিপোর্টিং রুটটা ড্যামেজ কম হয়, তাতে সুবিধা হয়। কিন্তু আমার 2 দিন আগেই জল দিয়েছিলাম, তারপরে আর জল দেয়নি, কিন্তু বৃষ্টি হয়ে যাওয়াতে একটু মাটিটা হালকা ভেজা রয়েছে। এতে অসুবিধা একটু হবে না খুব একটা, তাও আপনারা চেষ্টা করবেন এর থেকে একটু ড্রাই যাতে মাটিটা হয়, তারপরে মাটিটাকে শেকড় গাছ থেকে আলাদা করবেন, এতে রুটটা ড্যামেজ কম হয়। এটা এত গাছে ডালপালা, তো ভাবছিলাম যে কিভাবে একটা এটাকে মডিফাই করব বনসাইতে। তো দেখি কিভাবে কি করা যায়। আপাতত মাটিটাকে পরিষ্কার করে নিই। এই রুটের ভেতরে কিন্তু অবশ্যই একটু মাটি রয়েছে, দেখুন গোড়ার দিকে মাটিটা রয়েছে। পুরো মাটি ফেলার দরকার নেই, এতে গাছের ক্ষতির সম্ভাবনা বেশি থাকে। গাছের গোড়ায় অল্প হলেও একটু মাটি রেখে দেবেন শেকড়ের মধ্যে বা রুটের মধ্যে। তো গাছটাকে প্রুন করার আগে আপনাকে ভাবতে হবে যে আমি কোন ডালগুলোকে ছাঁটাই করলে আমার অসুবিধা হবে না। প্রথমে আগে মেন ট্রাঙ্কটাকে ভিজিবল করার দরকার, মানে এটা ঢেকে রয়েছে চারিদিক দিয়ে, তো ছোটো ছোটো ব্রাঞ্চগুলোকে আমার কাটার দরকার। এখন যেমন এই ব্রাঞ্চটাকে কাটলাম, এবার এই সামনের ব্রাঞ্চগুলোকে কিছু কেটে দেবো, যাতে একটু মেন ট্রাঙ্কটা গাছটাকে পুরো বোঝা যায়। অনেক অনেকে আমাকে কোশ্চেন করে যে করেছে যে এই ব্রাঞ্চ ওয়্যারিং করার সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে কি থাকে না। অবশ্যই থাকে, সেটা গাছের ওপর ডিপেন্ড করে কোন গাছের ব্রাঞ্চ হার্ডি বেশি, কোন গাছের ব্রাঞ্চ সফট, তো তার ওপর ডিপেন্ড করে। অবশ্যই যখন আপনারা প্রথম দিকে করবেন, ওয়্যারিং করবেন, তখন অবশ্যই এটা মাথায় রাখবেন যে গাছটা কীরকম টাইপের, আমাকে বুঝতে হবে গাছটাকে। তারপরে আস্তে আস্তে আপনারা অবশ্যই শিখে যাবেন। আমিও আপনাদের দেখে দেখেই শিখেছি।
যেমন দেখুন এই ব্রাঞ্চগুলো একটু সফট, তো এগুলোকে ব্যান্ড করাটা খুব একটা খাটনির কাজ না, কিন্তু কিছু কিছু ডাল আছে ছোট ডালই খুব হার্ড হয়ে যায়, তো সেসব ডাল অবশ্যই ব্যান্ড করাটা খুব চাপের হয়ে যায়, তখন বুঝে শুনে করতে হয়। যেমন আমি একটা গাছের কথা বলছি, প্রেমনা মাইক্রোফোনিয়া, যদি এরকম লম্বা ব্রাঞ্চ থাকে তো ওই ব্রাঞ্চ ব্যান্ড করাটা খুব চাপ হয়ে যায়, কারণ ওগুলো হেভি হার্ডি ব্রাঞ্চ থাকে, আর একটু 19-20 হলেই ভেঙে যায়। এই পটটা আমি কিছুদিন আগেই তৈরি করেছি, তো এই পটটার মধ্যেই আমি এটা রিপোর্টিং করবো আজকে এই গাছটাকে। এর নিচের হোলটাকে একটা ছোট কাঠের টুকরো দিয়ে ঢাকলাম, তারপরে এর ওপরে মধ্যে পাথর দেবো কিছু, যাতে মাটিগুলো এই ড্রেনেজ জলের সঙ্গে ড্রেনেজ হোল দিয়ে যাতে না বেরিয়ে যায়। মাটি গলে গলে দেখবেন ম্যাক্সিমাম টবের নিচ দিয়ে, যদি ঠিকঠাক করে আপনি সেই জায়গাটা ব্যবস্থা না করেন হোলটার, তো ওখান দিয়ে মাটিটা বেরিয়ে যায়। তো এটা দিলে, পাথরগুলো দিলে নিচে, তো এগুলো বেরোনোর সম্ভাবনা থাকে না। আর আমি এই টবের মধ্যে বালি দেওয়ার কারণটা হচ্ছে যে টবটা একটু বড় আর লম্বা টাইপের, তো বালি দিলে রুটটা ইজিলি গ্রো হতে পারে, ইজি হয় রুটের ডেভেলপমেন্টটা, ওই জন্য আমি একটু বালি বেশি করে দিচ্ছি। একটু সার দিয়ে দিচ্ছি, এটা দিলাম ইউরিয়া, ফসফেট, ডিএপি, একটু পটাশ। ইউরিয়ার আর ডিএপির কাজটা হচ্ছে যে গাছটাকে ডেভেলপ করা, আর ফসফেটের কাজটা হচ্ছে যে মাটিকে হালকা করে রাখা, আর পটাশ নাইট্রোজেনের মাত্রা বৃদ্ধি রাখা, ঠিকঠাক রাখা। আরও অনেকেই অনেক কিছু দেয়, আমিও দিই, হাড়ের গুঁড়ো দিই, তারপরে বোন ডাস্ট, ওই হাড়ের গুঁড়ো, এসব দিয়ে থাকি, কিন্তু এখন আমার কাছে নেই, তো আমি এগুলো দিয়ে দিচ্ছি। ডিএপিটা খুবই দরকার গাছের জন্য, কারণ গাছের খাবার 15 দিন পর ডিএপির 5-6টা দানা যদি গাছের গোড়া থেকে একটু দূর করে টবের সাইড দিয়ে 4-5টা করে দানা দিতে থাকেন, 6-7টা টব অনুযায়ী, কি 10-12টা করে দিতে থাকে, ছোটো টবে, একদম ছোটো টবে বেশি দেওয়া দরকার নেই, 4 থেকে 5খানা দানা দেবেন, আর একটু এরকম টাইপের বড় টবে 10টা-12টা দিলেও কোনো সমস্যা হয় না। একটু খোল ভিজিয়ে, সর্ষের খোল, নিম খোল, এগুলো দিলে গাছটা ভালো থাকে, সুস্থ থাকে। আমি আপাতত বেশি ডাল কাটিনি, তো আমি দেখতে চাই আগে ওয়ারিং করে দেখবো যে যদি এই গাছটা যদি এতগুলো ডাল দিয়ে যদি আমি মানাতে পারি অবশ্যই, তাহলে বেশি ডাল কাটার দরকার হবে না। আর যদি মনে হয় যে না আরও কিছু হালকা করা দরকার ব্রাঞ্চ, তো অবশ্যই আমি কেটে দেবো, দেখি কি হয়। ওয়ারিং করার সময় অবশ্যই মাথায় রাখবেন ব্রাঞ্চগুলো যাতে ড্যামেজ বেশি না হয়, এটা খুবই দরকার।
প্রত্যেক কটা ডালেই আগে ওয়ারিং করে নিই। এবার গাছের গোড়ায় যতটা পরিমাণ জল দেওয়ার তার থেকে বেশি দিতে হবে, যাতে ড্রেনেজ হোল দিয়ে জলটা বেরিয়ে যায়। ততক্ষণ অবধি জলটা দিয়ে মাটিটাকে হালকা প্রেস করে দিতে হবে, যাতে যেসব জায়গায় গ্যাপগুলো ছিল সেসব জায়গায় মাটিগুলো ঠিকঠাক জায়গায় ফিল আপ হয়ে যায়। অনেকে আছে গাছের ওপরে পুরো ওপর অব্দি মাটি দিয়ে দেয়, টবের পুরো লেভেল করে মাটি দিয়ে দেয়, তাতে অসুবিধা হয় গাছের সার দিতে, গাছে জল দিতে অসুবিধা। একটু গ্যাপ রাখবেন অবশ্যই, যাতে জলটা থাকে ওর মধ্যে কিছুক্ষণ। গাছটা আপাতত এর থেকেও বেটার কিছু ডাল কাটলে ভালো হতো হয়তো,
কিন্তু আপাতত দরকার নেই, আপাতত যেরকম রয়েছে এরকম থাক। কিছুদিন পর দেখবো, নেক্সট টাইম দেখবো যে এটা এভাবে 1 বছর কি 6 মাস রাখবো, দেখবো কি হয়। যদি এরকম ভালো লাগে তাহলে অবশ্যই, এটা তো ফার্স্ট স্টেপ গেল একটা। এরপরে যদি মনে হয় কিছু ব্রাঞ্চ হালকা করা দরকার, অবশ্যই তখন করে দেবো। এখন এটাই বেস্ট মনে হচ্ছে আপাতত। আপনারা অবশ্যই কমেন্ট করবেন যদি কিছু, দেখুন আমি সব জানি না, আপনারা আমার থেকে অনেক বেশি কিছু জানেন, তো অবশ্যই আমাকে শেখানোর জন্য, বোঝানোর জন্য অবশ্যই কমেন্টস করবেন। আর বাড়িতে থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।